প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি রাত, প্রতিদিন খোদার কসম একবার। কয়বার? একবার। আর আসবে আজকের এশার নামাজে যার ছুটে গেল বাপ, এই ওয়াক্ত আর আসবে। আজকে ফজরের নামাজ যার ছুটে গেল বন্ধু, এই নামাজের ওয়াক্ত আর আসবে। আজকে 5 ওয়াক্ত নামাজ যার ছুটে গেল বন্ধু, এই নামাজের ওয়াক্ত আর আসবে। কুরআনুল কারীম আল্লাহ বলছে, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা। আল্লাহ বলেন, তিনি আল্লাহ যিনি রাত্র বানান, দিন বানান পর্যায়ক্রমে, বাই সিরিয়াল, বাই রোটেশন। একবার রাত, একবার দিন, একবার রাত, একবার দিন, সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত, আবার সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত। আল্লাহ বলেন, এটা আমি বানাই। কেন? লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা যারা আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দেগী করতে চায় করে। খোদার কসম আল্লাহ কোরআনে বলছে, আমি তাদের জন্য রাত্রি বানাই, আমি তাদের জন্য দিন বানাই, আমি তাদের জন্য দুপুর বানাই। আমি যদি রাত না বানাই, আমার বান্দা এশা পড়বে কেমনে, তাহাজ্জুদ পড়বে কেমনে? আমি যদি ভোর না বানাই, আমার বান্দা ফজর পড়বে কেমনে? আমি যদি দুপুর না বানাই, আমার বান্দা জোহর পড়বে কেমনে? আমি যদি বিকেল না বানাই, আমার বান্দা আসর পড়বে কেমনে? আমি যদি সন্ধ্যা না বানাই, আমার বান্দা মাগরিব পড়বে কেমনে? এই জন্য আমি রাত্র দিন বানাই। কোন সিটার, বাটপার, সুদখোর, ঘুষখোর, হারামখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, নাফরমান, বেঈমানের জন্য আল্লাহ রাত্র দিন বানায় নাই। না বেটা, তোমার মতো সিটার বাটপারের লেগে রাত্র দিন আসে না। ইমানদার সেজদা দিবে বলে আল্লাহ রাত্র দিন, মুমিন সেজদা দিবে। রাত গভীরে বান্দা তাহাজ্জুদ পড়বে, এই জন্য রাত্র গভীর হয়েছে। মোবাইল টিপার জন্য না, উলঙ্গ ছবি দেখার জন্য না, নর্তকীর ছবি দেখার জন্য না। যুবক, বুঝা উচিত, বুঝা উচিত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। দয়া করে নিজের উপরে রহম করেন, দয়া করে নিজের উপরে রহম করেন। আপনাদের এই সুন্দর উপস্থিতি আমার কাছেও ভালো লাগছে। অনেক ভিতরে, আমি তো আসলেও আর কখনো আসি নাই, এতটা ভিতরে আমি আশ্চর্যই লাগছে আমার কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আনাইছে। আপনাদের কাছে অনুরোধ করি ভাইয়া, এই সুন্নতের কথাটা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নামে ঠকবেন না, ঠকেন না। অনুসরণবিহীন ভালোবাসা নিয়ে কবরে যাইয়েন, ঠকে যাবে, ঠকে যাবে। এই জিলাপির হিসাব, খিচুড়ির হিসাব, বিরিয়ানির হিসাব, বাইরের মেমো, অথবা এই যে দোকানে যেখান থেকে যে খরচ করছেন, কথা বলি, এই হিসাব দিলে লাভ হতো। খাইছেন ভালো কথা, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, হালাল। বিরিয়ানি, খিচুড়ি, জিলাপি সবই হালাল, হালাল না? কথা বলেন না কেন? সেটা তো খাবার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সুন্নাতের অনুসরণের। আমার মধ্যে যদি ঘাটতি হয়, আমার উচিত। আপনার মধ্যে যদি ঘাটতি হয়, আপনার মধ্যেও কমতি। আপনি মনে করেন আপনি এই কথা বলে, আরে কত হুজুরে তো আমল করে না, আচ্ছা করে না, তো এই কারণে কোন হুজুর অ্যাক্সিডেন্ট করছে আপনি দেখছেন, আরে হুজুর অ্যাক্সিডেন্ট করে মাথা আড়াইছে, আর আমি খালি খেতে লাভ। কথা বুঝেন নাই তো? মাথা হারাইলাম আমরা। মনে করেন হুজুর কি করে লেছে, মাথা হারাই লেছেন, তো এই জন্য আপনিও তো মাথা হারাই লেবেন নাকি? তা তো এটা কোনো কথা হইলে? হ্যাঁ, কত বেড়াই তো তুমি নামাজ পড়ে না, এই জন্য এটা কথা হইল? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমি বারবার অনুরোধ করছি, আমার কথা এটাই, আমরা ফেরিওয়ালা, আখিরাতের ফেরিওয়ালা। কবর মনে করাই, আখিরাত মনে করাই। খোদার কসম, প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর প্রত্যেক দিন ডাক দিয়ে বলে, এই দুনিয়াবাসী, আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর, এমনি আইসো না, কষ্ট পাইবা। আনা বাইতুল ওয়াহদা, কবর ডাক দিয়ে বলে, দুনিয়াবাসী, আমি বড় একাকী ঘর। শুধু নেট নাই, বাকি পৃথিবীর সব আয়োজন আছে, তারপরেও কি পরিমাণ অস্বস্তিকর পরিবেশ।
সবার মাথায় এক শব্দ, নেট আসবে কখন? এখন তো শুধু নেট নাই, কিন্তু বউ বাচ্চা, পরিবার, আলো বাতাস, রোদ অন্ধকার সব আছে দোস্ত আমার, কিন্তু কবরের কিছুই থাকবে না। কেমনে থাকবে? আমি থাকবো কেমনে? আপনি থাকবেন কেমনে? হ্যাঁ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন যখনই কবর দেখতেন টুকরে টুকরে কাঁদতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, হাদিসের মধ্যে আছে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা জিজ্ঞেস করতেন, ও ওসমান, কবর দেখলে এভাবে কাঁদেন কেন? তিনি বলেন, আল্লাহর কসম, কবর আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। এ ঘাঁটিতে যদি মুক্তি হয়, সামনের ঘাঁটিতেও মুক্তি হবে। এ ঘাঁটিতে যদি আটকে যায়, সামনের ঘাঁটিতেও আটকে যাবে। এজন্য কবর দেখলে আমার বড় ভয় হয়, আমি যদি আটকে যাই। وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ। কুরআনুল কারীমের আয়াত বাফ রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলে, প্রত্যেকটা নাফরমান পাপী মৃত্যুর সময় যখন মালাকুল মউত আজরাইল এসে সামনে দাঁড়ায়, সাথে সাথে সে চিৎকার দিয়ে বলে, ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় আমাকে ফেরত দেন, থাকতে দেন। আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কেন? নাফরমান পাপী বলে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, যে আমলগুলো ছুটে গেছে এতদিন, আল্লাহ এবার সুযোগ পেলে সেই নেক আমলগুলো করে ফেলবো। খোদার কসম, আল্লাহ সাথে সাথে জবাব দেয়, কাল্লা, কখনোই না, একবারও না, আর হবে না বান্দা। জিন্দেগি ওয়ান ওয়ে, সামনের দিকেই শুধু যায় আর পেছন দিকে ফিরা যায়। ওয়ান ওয়ে রাস্তা যেটা, এটার নিয়ম হলো সামনের দিকে যাইতে হয়, পিছন দিকে আর এই রাস্তা দিয়ে আর পিছন দিয়ে কি আসা যায় না। এটারে তো কি কয়, ঠিক না? হ্যাঁ, কিন্তু দুনিয়ার ওয়ান ওয়ে রাস্তার একটা সিস্টেম আছে এতটুকু, যে ইউটার্ন নিয়ে পিছনে আসা যায়। ও কুদ্দুর গেলে কি আছে, ইউটার্ন আছে, মানে মাঝখান দিয়ে কাটা আছে, হেডা দিয়ে গুরানি দিলে আবার এদিকে আসা যায়। কিন্তু খোদার কসম, হায়াতের আর ইউটার্ন হয় না। আজকের আসরে আর ইউটার্ন নেওয়া যাবে, আজকের বিকাল, আজকের দুপুরে। এজন্য হায়াতের কি হয় না, রাস্তার ইউটার্ন হয়, জিন্দেগির কি হয় না। এজন্য যুবক ভাই, কদর করো, হায়াতের কদর করো। নওজোয়ান, তুমি ভুল বুঝো না, তোমার গ্রামের 3 জন মুরব্বী দেখা ধোকা খাইও না তুমিও বুড়া হবা না। দোস্ত, প্রত্যেক গ্রামবাসী হিসাব করে দেখো, নিজ মহল্লায় যুবক যে তোমার সমপরিমাণ সমবয়সী কতজন, এই মহল্লায় বুড়া কতজন। আল্লামা ইবনুল জাওজি বলছেন, এটাও যদি কেউ হিসাব করে, তাহলে যেই কোনো যুবক বুঝবে যে প্রত্যেক যুগে, সর্বকালে সর্বযুগে বয়স্ক মানুষ কম হয়, জওয়ান যুবক কিশোর তরুণ বেশি হয়, বুঝা গেল সব কিশোর তরুণ যুবক বৃদ্ধ পর্যন্ত পৌঁছায় না। নাই তো সমানতালে হইতো, যদি এই মহল্লায় জওয়ান হই 100 জন, বুড়া হইবার কথা 70-80 জন, কাছাকাছি থাকা। কিন্তু বুড়া মানুষ সাথে 3, এবার আমগো বংশের শেষ চাচা, ঠিক নেই কথাটা। এবার আমগো পুরা পাড়ার মধ্যে এবার মুরু মানুষের কয় না। এই জন্য ইন্নামাল খায়রু ফিশ শাবাব, মালিক ইবনে দিনার বলছে, সমস্ত কল্যাণ যৌবন, সমস্ত খায়ের কখন গড়লেও এখন, নষ্ট করলেও, কামে লাগাইলেও এই হায়াত নষ্ট করে দিল। কোনোভাবেই যেন প্রতারিত না হই আমরা, যে আমরা একবার বুড়া হব না ভাইয়া, কোনো নিশ্চয় না। এই যে কয়েকদিনের যা হইছে, এতে কি নওজোয়ান মারা গেছে? মরছেই তো সব নওজোয়ান। নওজোয়ানের রক্তে আমার জমির ভিজে গেছে, যুবকের রক্তে। দয়া করে আমরা প্রত্যেকে মুরব্বীদেরকে বলি, চাচা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস,
নবীজি বলছেন, যাকে আল্লাহ আ'যারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60, নবীজি বলছে যাকে আল্লাহ 60 বছর হায়াত দিয়েছে অথচ এরপরও গুনাহ থেকে বাঁচে নাই, জাহান্নাম থেকে মুক্তি নিতে পারে নাই, খোদার কসম নবী বলছে যে আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে দাঁড় করিয়ে কোনো কথা বলার 1 সেকেন্ড কোনো সুযোগ দিবে না, মানে তার পরাইয়ে ফিরে। এটাই হাদিস, মুসলিম শরীফের হাদিস, আমি নিজে পড়াইছি। বুঝেন নাই? 60 বছর হায়াতে আমনে চাচা কত লাশ, কত জানাজা, কত দাফন, কত মানুষের মৃত্যু, কত অ্যাক্সিডেন্ট, কত রোদ, কত বাতাস, মালিকের কত বড় কুদরতের এই পৃথিবী একবার দুইবার দেখছেন? এত কিছু দেখার পরেও 60 বছর পরেও আপনার বিড়িখানার অভ্যাসটা ছুটলো না। ঘটনাটা কি? আপনার কবরের কথা মনে পড়বে কত বছর পরে? 600 বছর পরে। হ্যাঁ, 60 বছর বয়সের মুরব্বী মুসলমান চা দোকানে বসে রঙিন টেলিভিশনে আখ কইরা নর্তকীর নাচ গান কেমনে দেখে? এই বুড়ার শরম আসবে কখন? লজ্জা শরম হবে কখন? এবারটা বলেন চাচা। ছি 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 ছি, এ তো শরমের কথা, হ্যাঁ লজ্জার কথা। 60 বছর বয়সে এখনো আগ করলে গালি ছাড়া কথা বলেন, এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুযোগ দিবেন, 1 সেকেন্ড সুযোগ দিবেন না ওই মিয়ারে, সাথে সাথে ফিরে দিবেন। তারপর আল্লাহ আমাদের মুরব্বীদেরকেও মাফ করে। আর যুবক ভাই আপনাদেরকেও বলি, নওজোয়ান ভাই, রাত হইছে, আমি লম্বা করতে চাই না, শুধু আয়াতের তরজমাটা শোনাবো এখন, আরে অল্প। কিন্তু প্রথম কথা একসাথে বলে ফেললাম, আল্লাহ যদি কখনো সুযোগ দেয় আরো লম্বা বলবো ইনশাআল্লাহ। কিন্তু আজকে এটা মূল কথা। আমার নওজোয়ান ভাই, শুধু ভালোবাসতে হবে না। হুজুর আপনার ওয়াজটা ভালো লাগছে, আমি আসলে ইন্টারভিউ দিতে আসি না, কসম খোদা ইন্টারভিউ দিতে আসি, এই উদ্দেশ্যে আসি নাই। ইন্টারভিউ দেবো আমি নারে ভাই, আসছি মনে করাই দিই, কলিজা যেন নড়ে, আখেরাত যেন মনে। কি পরিমাণ মুসলমানের তরতাজা সন্তান, 16 বছর, 18 বছর, 20 বছরের তাগরা, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুস্থ সবল তরতাজা, একটা রোগ নাই ছেলেটার, কিচ্ছু সমস্যা নাই। খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না। হায় মুসলমানের সন্তান এত বড় গাদ্দার কেন? ওর মা কেডা? ওর বাপ কে? ওই কোন সংসারে বড় হইল? ওর মা বাপ কি সন্তান মানুষ? বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে নবী ইন্তেকাল করছে, নবীজি জন্মগ্রহণ করছে। এই যেদিন নবী ইন্তেকাল করছে সেদিন ছিল সোমবার, সবাই জানেন না? যেদিন জন্মগ্রহণ করছে সেদিনও সোমবার। এই সোমবার দিন খোদার কসম আমি নিজে কিতাবে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে পুরা মসজিদে নববী ভরা, সাহাবী একদম মসজিদ ভরে সাহাবীরা ফজরের দাঁড়াইছে। নবী জামাতে আসতে পারে না, এই পরিমাণ অসুস্থ ছিলেন যে উঠতে পারতেছিলেন না। ফজরের নামাজে আবু বকর সিদ্দিক ইমামতির জায়গায় দাঁড়াইছে, সাহাবীরা নামাজের নিয়ত বাঁধছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রীকে বলছে, আমারে কনুইয়ের মধ্যে ঠেস দিয়া আমারে বসাও, আর আমার হুজরার পর্দা সরাও, আমি আমার সাহাবীদের নামাজ পড়ি। হযরত আয়েশা সরাইছেন কাপড়, নবীজি চেহারা মুবারক দিয়ে দেখছেন পুরা মসজিদ ভরা সাহাবীরা ফজরের ওয়াক্তে। কোন ওয়াক্ত? ফজরের ওয়াক্ত। এই 12টা 12:30টার দিকে যে নামাজটা পড়ে, হ্যাঁ 12টা 12:30টা কয়টা? ভোরে কয়টা? 4:50 বা 50। এই সময় এখন জামাতের টাইম বললাম, তাই এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা মসজিদের দিকে যখন দেখছে মসজিদ ভরা সাহাবী ফজরের ওয়াক্তে, কসম আল্লাহ নবীজি মুচকি হাসি দিয়েছে।
আর হাসি দিয়ে বলছে, আয়েশা, আমার 23 বছরের মেহনত সার্থক। গত 23টা বছর আয়েশা আমি কি পরিমাণ কষ্ট করছি। তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো রক্তে ছিদ্র হয়ে গেছে। আমি অঝরে রক্ত ঝরাইছি, বুকে পেটে পাথর বাঁধছি। আমার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই। আমার সাহাবী দিনের পর দিন অভুক্ত থাকছে। আমার চোখের সামনে বদর, উহুদ, খন্দক, কত যুদ্ধে আমার সাহাবীরা তাজা মানুষটা রক্তে লাশ হয়ে জমিনে পড়েছে। আমি সব সহ্য করছি, সব দেখছি। বিনিময়ে আমার স্বপ্ন ছিল আমার উম্মত 100 নামাজ পড়বে। আজ আয়েশা, আমি ফজরে দেখলাম আমার সব সাহাবী মসজিদে। আমি শান্ত, আমি খুশি, আমি তৃপ্ত, আমার মেহনত সার্থক। এরপরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে আল্লাহর কাছে, কসম আল্লাহ, নবীজি এরপরে হাত তুলে বলছে, আল্লাহুম্মা আর-রাফিকাল আ'লা, আল্লাহ আপনি বন্ধুর কাছে আমি এবার যেতে চাই, আমার আর কোনো আফসোস নাই। এরপরে ওই দিন জোহরের নামাজের আগে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। এইজন্য উম্মতকে নবী শেষ দেখে গেছে কোন নামাজে? ফজর। শেষ হাসি, মুচকি হাসি দিছে ফজরের নামাজ। ফজরের নামাজ মুমিনের নামাজ। আজকে একটাই বললাম আপনাদের, ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ দ্বারা কসম আল্লাহ পার্থক্য হয় কে মুমিন কে মুনাফিক। নবীজির জামানায় সাহাবীরা একবারে স্পষ্ট হাদিস, নবীর জামানায় মুমিন আর মুনাফিক পার্থক্য করা হইতো ফজরের নামাজ, জুমার নামাজ। জুমার নামাজ ফজিলতপূর্ণ নামাজ, জুমার নামাজের অনেক ফজিলত। কিন্তু আপনি কি মুমিন না মুনাফিক এটা চিহ্নিত করার উপায় হলো ফজর। ফজর ফজর কোন নামাজ? সবাই বলেন ফজরের নামাজ। একটা সবক মুখস্থ করেন, ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্পষ্ট হাদিস। যুবক ভাই তোমাদের এই কয়জনকে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না, সরাসরি নবী বলছে সে খবিস। খবিস বেটা, তুই খবিস, খবিস, এটা খবিস। আমার মা আজীবন আমরা দেখছি বাসা। আমি ওই ভাই আমারে আজকে এই কথা মনে করাইছে, আমার মায়ের সেই কথা সে শুনছে কোনো বয়ান। আমার মা আমাকে আজীবন, মা ও স্কুলের যে ঘন্টা ফেডে, বেল ফেডে না, ঘন্টা দেয় যে এই কাঁসার, এটা আমার মা আজীবন। আমরা 5 ভাই 3 বোন, সবাই রে মা ফজরের ওয়াক্তে দরজার কাছে গিয়া গিয়া রোমে রোমে গিয়া এইটা দিয়ে আপনি টুং 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 করে ঘন্টা ফিরত। যতক্ষণ দরজা না খুলতাম না উঠতাম ততক্ষণ মা থামতো না। কত সময় মনে আছে ছোটবেলায় মারে কইছি, মা উঠতে লাইছি তো আমনে এটা এই ঘন্টা ফিরন থামান। মা কয় না ফুত আইতাম, ইটা কইলে হইতো না, তাতে উঠতে লাইছি কইলে হইতো না, উঠো দরজা খোলো লাইট জ্বালাও। যখন বের হইছি তো মা থামছে। আমার সেই মা এখনো জীবিত আছে, আল্লাহ মাকে আফিয়ত দান করে। মা এখন কিছুই বলতে পারে না, অসুস্থ, বয়স্ক। হ্যাঁ, ক্লাস 4 পড়ুয়া মা, শুধুমাত্র 4র্থ শ্রেণী পর্যন্ত প্রাইমারি, 5 পাস করে নাই। 5ম শ্রেণীতে উঠছে, বিয়ে হয়ে গেছে। আগের দিনে তো এমনই ছিল। তো ক্লাস 4 পড়ুয়া মা, প্রাইমারির গন্ডি পার করে নাই যে মা, সে তার 5 সন্তান, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, মায়ের 5 সন্তান আমরা আলেম হয়েছি। এক 4র্থ শ্রেণী পড়ুয়া মা যদি তার সন্তানকে প্রতিদিন ফজরের নামাজ পড়াইতে পারে, আজকের এসএসসি ইন্টার পড়ুয়া শিক্ষিতা মেয়ে, সেই মা কি করছে? আপনি যে শিক্ষিত মেয়ে বিয়ে করছি আমরা সবাই মাশাআল্লাহ খুশি। শিক্ষিত, শিক্ষিত মানে কি? মনের মধ্যে তো তৃপ্তি যে মাশাআল্লাহ শিক্ষিত মেয়ে করে। অনেক সিএনজি ওয়ালার নাম্বার হেবড়ি দাঁড়িয়ে আছে, অটোর নাম্বার আছে না, আমনে কল দেন, হেবড়ি নিজেই রাখছে 2010টা সিএনজি ড্রাইভারের নম্বর, অটোর নম্বর। কথা বুঝিনি? শিক্ষিত যে শিক্ষিত। টেলিভিশনের রিমোট নিজেই চালাইতে পারে,
হিন্দি সিরিয়াল, বুঝেন নাই, নিজেই দেখতে পারে শিক্ষিতের কারণে। আমার মারে আমার মনে আছে একবার হজ টেলিভিশনে দেখায় না, হজের দিন, তো মারে একদিন নিয়ে গেছিলাম পাশের বাসায়। মা আরো আগে হজ দেখবো, মা একটু দেখে আইসা করছে। মারে বললাম দেখলেন না? কয় না, এটা বুঝি না, এটা গেল ডুবে আর উড়ে ওই জানি জায়গায় লড়ে, মানে কিছুই বুঝলো না মায়। টেলিভিশনের এটা কি দেখায়, কেমনে দেখায়, এটা মা বুঝেই না। এটা এখন তো মনে হয় রূপকথা, কিন্তু এমনই ছিল আমাদের মা চাচিরা। আমার ঘরের না, শুধু আমাদের সমাজের প্রতিটা মা চাচি রিক্সার চারদিকে কাপড় পেঁচাইতেন ছাতি দিয়া, স্বামীর বাড়ি বাপের বাড়ি, ছাতি ছাড়া কোনোদিন যাইতেন না। সন্ধ্যার পরে বের হইতেন, ফজরের সময় ফিরতেন। এমন ছিল না বাপ? ওরা বেকুব ছিল না? ওরা সব মূর্খ ছিল আগে? কোথায় হারিয়ে গেল সেই মা, কোথায় বোন হারিয়ে গেল? আমরা সবাই যন্ত্র হয়ে গেলাম, মেশিন হয়ে গেলাম। আমরা সবাই এখন খাট পালং সোফা ফার্নিচার, ইট বালু টাইলস ফ্রিজ এসি, এই আসবাবপত্রের চাকচিক্যটাকেই আমরা সফলতা, নিজের জীবনের কামিয়াবি, নিজের মর্যাদা ইজ্জত সম্মানের মাপকাঠি শুধুমাত্র কতগুলো জড় পদার্থকে মনে করে নিছি। আর যেটা জীব, বেটা জীবন্ত মানুষ, স্ত্রী ছেলে মেয়ে, ওর আর কোনো খবর নাই। খাট মজবুত, সোফা মজবুত, টাইলস এক নাম্বার, কিন্তু ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, স্ত্রীও পর্দা করে না। খোদার 365 দিনে একদিনও ছেলেটা ফজরের নামাজ পড়ে না। তো খাট তো এক নাম্বার, ফোলা তো 3 নাম্বার। বলেন তো, মানুষকে অযত্নে ফেলে দিলেন, আর শুধু মেশিন আর আসবাব নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। এটা কি জিন্দিগি আমাদের? বলেন, সবাই ব্যস্ত, সবাই আইসা আত্মীয় স্বজন মেহমান আসলে ফার্নিচার দেখায়। আপনি খেয়াল করে দেখেন, ফার্নিচার দেখায়, মানে সোফা এটা খুব ভালো, কোথেকে আনছেন, কিভাবে? হ্যাঁ, আরে বললেন না, আমি একটা সোফা বানাইছি, একদম ধরা খাইছি, মিস্ত্রিটা আমারে যে একটা ঠকানি ঠকাইছে, এইটার কি ইচ্ছাই শেষ, আজকে শেষ। এই কাহিনী কর, বিল্ডিং এর কাহিনী, ইটের কাহিনী, বালুয়ে ধরা খাইছে, সিমেন্টের বস্তার ধরা খাইছে, এইডি কয়। কি মিথ্যা বললাম? এই কাহিনী, এই ছিল কথা। এক মুসলমান তার মুসলমানের সাথে হিসাব দিবে শুধু এই ইট বালু আর সিমেন্ট। আরে দুনিয়া পুরাটাই তো ঠকা, ঠিক কিনা বলেন না? দুনিয়া পুরাটাই তো তামাশা। আল্লাহ কোরআনে বলছে দুনিয়া পুরাটাই তামাশা। অতএব আমি এবার তর্জমাটা শুনে শেষ, তাই আমার কথা অর্থ হইল, আমি বুঝাইতে চাই আমরা প্রকৃত অর্থে মুসলমান, মুমিন। আমাদের আখিরাত আছে, ভুললে চলবে না। ভুললে চলবে কি? অতএব আমাদের ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সনদ, এইটার ভিত্তিতে মুসলমানের পরিচয় আখিরাতে ফয়সালা হবে না। আমাদের কোরআন এবং সুন্নাহ একজন মুমিনের পরিচয় আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তার ভিত্তিতে আমাদের আখিরাত। ঠিক আছে কথাটা? আল্লাহ তাআলা এখানে পুরা কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহু জায়গায় 30 পারা কোরআনের বিভিন্নখানে একজন মুমিন কেমন হবে, মুসলমান কেমন হবে, তার বিভিন্ন পরিচয় আল্লাহ বলছে। এর মধ্যে এইখানেও আল্লাহ তাআলা মুমিনের 5টা পরিচয় বলছে। অন্য জায়গায় আরো আছে পরিচয়, এখানের 5টাই শুধু আপনাদেরকে শুনাইতে চাই। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই 1 নাম্বার মুমিন তারা, আল্লাহর নাম যখনই তার কানে পড়ে, যখনই আল্লাহর নাম উচ্চারণ হয়, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর আহ্বান, আল্লাহর নাম, আল্লাহ বলেন তারাই মুমিন। সাথে সাথে যার অন্তর কলিজা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, যার দিল নড়ে, যার দিল নড়ে। এই আল্লাহ বলেন আমার নাম শুনলে যার দিল নড়ে সেই মুমিন। আমার যুবক ভাই, আপনাদের কাছে বাবা, আপনাদেরকেও বলি, একটা উদাহরণ শুধু বলেন। প্রতিদিন ইনসাফের সাথে বলেন 5 ওয়াক্ত নামাজে প্রতিদিন 5 বার মুয়াজ্জিন
রবের নাম উচ্চারণ করে, মালিকের নাম উচ্চারণ করে। অথচ একটা বারো যেই যুবকের, যেই মধ্যবয়সী, যেই দোকানদার, ব্যবসায়ী একটু শরীরটাও নড়ে না, দিলটাও নড়ে না, কি আজান দিচ্ছে, কেন দিচ্ছে, কাকে ডাকছে, সে কিছুই বলতে পারে না, সে কিসের মুমিন? হ্যাঁ, আল্লাহ তো বলছে ইন্নামাল মুমিনি ইন্নামা হাসর। আরবিতে ইন্নামা শব্দ সীমাবদ্ধ বোঝায়। সীমাবদ্ধ মানে এরকমই হইতে, সীমাবদ্ধ অর্থ হইল মানে কি আপনি এরকমই হইতে হবে, এর ব্যতিক্রম হলে হবে না, এটারে হসর বলে। আল্লাহ বলেন মুমিন সেই কেবল যে আমার নাম শুনলে যার দিল নড়ে, কলিজা নড়ে। এখন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আযান হয়, অথচ ছেলেটা দাঁড়িয়ে আছে, মহিলা রান্নাই করছে, জোহরের ওয়াক্ত চলে যায়, বেড়ি অনুকরলাবাজি করে, এখনো ডাইল রান্না হয় নাই, এখনো গরু গোসল করায়, এখনো উড়ান ঝাড়ু দেয়, জোহরের ওয়াক্ত শেষ। হায় নারী, হায় মা, শুধুমাত্র করলা ভাজি আর ডাইল ভাজি, ডাইল রান্নার জন্য খোদার জোহর শেষ করে দিবে। যুবক ভাইয়া, তুমি তোমার শুধু বন্ধু, বিকাল 3টায় বের হইলা, রাতের 11টা বাজে ঘরে ফিরলা, 8 ঘন্টা, মাঝখানে আসর, মাগরিব, এশা, 3 ওয়াক্ত নামাজের আযান হয়েছিল, তুমি নামাজ পড়লা না, শুধু বন্ধুদের আড্ডা আর মোবাইল টিপলা। হায় রে গাদ্দার, হায় রে গাদ্দার, হায় রে গাদ্দার। 8 ঘন্টায় যার একবারও রবের নাম মনে পড়লো না, অথবা যে বন্ধু সাথে 8 ঘন্টা আড্ডা দেওয়ার পরও যার মুখ দিয়া সাথের সেই বন্ধু একটাবার আল্লাহর কথা বললো না, আমি স্পষ্ট বলি, আমার সাফ কথা, ওইটা বন্ধু না, ওইটা শয়তান, 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 এটা ইবলিস, এটা ইবলিস। সাফ কথা, যে সেজদা দেয় না সে শয়তান। বলে এত শক্ত কথা বলে ফেললেন হুজুর? হ্যাঁ হ্যাঁ বললাম। কেন? কেন? দলিল কি? দলিল কোরআন। এই যে বেড়ারে শয়তান কয়, এবারটা সেজদা 1 মিনিট আগেও তারে, ওই যে একটু আগে বলছেন মুআল্লিমুল মালায়েকা ছিল ইবলিস, একটু আগেও তারে ফেরেশতাদের শিক্ষক ছিল, সে ছিল না? তাহলে একটু আগে কি তার পরিচয় শয়তান ছিল? কিন্তু যখনই সেজদা দিল না আদম আলাইহিস সালামকে, তখন থেকে পরের মিনিটে তার পরিচয় হলো কি? তো তাহলে কি বুঝা গেল? যে সেজদা দেয় না সে কি? শয়তান। তালিবের শ অন্ত্যেষ্টিয় তো আকার তা দন্ত বানান বুঝিনি না, আবার কইতাম বানান। শয়তান, সে শয়তান, দৈন্তের শো না, তালিবের শো, শয়তান। এটা ইবলিস, এটা রাজিম, অভিশপ্ত। আল্লাহ বলছে ফখরুজ ফা ইন্নাকা রাজিম, বের হ শয়তান, তুই অভিশপ্ত। সেজদা দিলে, একটা সেজদা না দিলে বন্ধু, যদি এই পরিমাণ অভিশপ্ত হয়, প্রতিদিন কতগুলো সেজদা ছুটে গেল? 4 রাকাত ফজরের, 4 রাকাত নামাজে 8টা সেজদা ছুটে গেল, 12 রাকাত জোহরের নামাজে 24টা সেজদা ছুটে গেছে, 8 রাকাত আসরের নামাজে 16টা সেজদা ছুটে গেছে, 7 রাকাত মাগরিবের নামাজে 14টা সেজদা ছুটে গেছে, 15 রাকাত এশার নামাজে 30টা সেজদা ছুটে গেছে। আজকের দিনে কয়টা সেজদা ছুটে? ওই মাকে জিজ্ঞেস করেন, ওই বোনকে, ওই ছেলেকে, ওই বাবাকে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। করতেই হবে নামাজ। যুবক ভাই, আমার অনুরোধ ভাই, আমি রাজনৈতিক বিশ্লেষণ করতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, দিন দিন মানুষ, ব্যক্তি, ঘর, পরিবার, সমাজ, পাড়া, মহল্লা, দেশ, জাতি, রাজনীতি, দল, সংগঠন, পার্টি, সব অসহিষ্ণু। অর্থাৎ সবাই এখন এত বেশি উত্তেজিত হয়ে থাকে, মনে হয় যেন কেউ কাউকে সামান্যতম মানতে চায়। ন্যূনতম সম্প্রীতি দিন দিন চলে যাচ্ছে, সবাই যেন যান্ত্রিক মেশিন। সারা পৃথিবীর অবস্থা এমন, এই প্রতিটা দেশ নিজেদের অস্ত্র মনে যেন উড়ানে ফেলে রাখে, মানে কথা কইবে লাগিয়ে দেবে। আপনি খবর নেন সারা বিশ্বে, সারা পৃথিবীর অবস্থায়, মানে প্রত্যেক দেশ তার কাছে যা আছে অস্ত্র, লইয়া রেডি রেডি, মানে
কথা কইলে লাগে, এত বেশি অসহিষ্ণু। মেয়েটা বিয়ে দিচ্ছেন, ছেলেটা বিয়ে করাই আনছেন বউ, বেডির 6 মাসের ভিতরে বেডির জীবনের সাধনা যে কোনো মূল্যে স্বামীকে বাবা মা মানে শ্বশুর শাশুড়ি দেবর ননদ তাদের থেকে বিচ্ছিন্ন করে আলগা ঘর আলগা রুম আলগা বাসা নিতেই হবে, এটা তার জীবনের সাধনা। 6 মাসও টেকে না, কেন এমন হয়ে গেল বলে? আমার মা বলছে পুত আমি তোরা 8 জন সন্তান, আমার আরো 2 ভাই মারা গেছে, 10 জন সন্তান মায়ের ঘরে, এক মার ঘরে আমরা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব ওনারা 13 জন ভাই বোন, এক মার ঘরে, এক মায়ের ঘরে 13 জনই এখনো জীবিত, আলহামদুলিল্লাহ এখনো আছেন জীবিত। তো মা বলছে সারাটা দিন ফজর থেকে রাত 10টা-12টা পর্যন্ত এই ধান লইছে সারাদিন, আর মাগরিবের পরে ওই বড় বড় তীরের মধ্যে করে ধান সিদ্ধ করছে, কত সময় ঘন্টার পর ঘন্টা কানছে বাচ্চা, দৌড়াইয়ে একটু দুধ দিয়ে আবার চলে আসছে মুখের দুধ দিয়া। তো সেই মা সেই চাচিরা আর এখনকার বোনেরা কোনোভাবেই 3 জন মানুষের 4 জন মানুষের সেবা করবে, একটু রান্না বান্না করে দিবে না, না না সে পারবে। ও তো বুঝেন তো বাবা, ও তো সবসময় পড়ালেখা করেছে, তো শহরে রান্না বান্না করতে জানে না, তো তো শুদ্ধ মারে বেড়া, ভাত খাইতে ভাত খাস না বেড়া, শুদ্ধ মারস, শুদ্ধ মারে বেড়া। মাইয়ের বাপে কি কথা কয়েক দাঁতের আঘাত, ও তো সারা জীবন, ও তো কি বাকি বছর আপনার আজীবন সে চিরা ভিজাইয়া পানি দিয়ে খাবে। হ্যাঁ, এই জন্য বাপ অসহিষ্ণু, তার মানে হলো আমরা সবাই অস্থির, এখন সবাই কারো হাত কেউ সম্মান বোধ অথবা ধৈর্য সহ্য নাই। এই জন্য যুবক ভাই, এই ঝগড়া মারামারি হানাহানি যুদ্ধ বিগ্রহ বিশ্বাস করো ভাইয়া, সবার সামনে জোয়ান ভাইরা আরো বেশি দেখবে, আরো দেখবে। নবী বলছে কিয়ামতের আলামত হত্যা খুন বেড়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কিয়ামতের পূর্বে সময় এমন আসবে, হত্যাকারী বলতে পারবে না কেন মারলো তাকে, নিহত ব্যক্তি বলতে পারবে না কেন মরল, সে জানে না কেন মরল। আমি গেছিলাম বাজারে, মনে করেন সে বলবে হাসরের মাঠে মাওলা আমারে কেন মারলো আমি জানি না। আমি উঠেছিলাম বাসার ছাদে, আমারে কেন মেরে ফেললো আমি জানি না। এটা কিয়ামত, খুনোখুনি বেড়ে যাবে। আর আগামীর সময়টা নওজোয়ান ভাই তোমরা মুখোমুখি হবে। এই জন্য কোনোভাবেই হায়াত থাকুক বা না থাকুক, স্বাভাবিক মৃত্যু হোক আর অস্বাভাবিক মেরে ফেলুক, কোনো সমস্যা নাই। কিন্তু দেখার বিষয় হলো একটা, আমি এশার নামাজ পড়ছি, আজকের ফজর যোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছি, অতএব গোলামির সেজদা যেহেতু দিছি, এবার হায়াত থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা। এটা হলো মূল বিষয়। মানে আমার প্রশ্ন এই কথা, তুমি নামাজ পড়ো, তুমি আল্লাহরে ডাকো, এরপরে তোমার হায়াত টিকলে তো টিকলা, না টিকলে নাই, সমস্যা কি? মরে যাওয়া তো লজ্জার কিছু না। কোন মানুষ মৃত্যু মানে শিখিরে কয় যে মরে গেছে, এটা মৃত্যু কি কোনো লজ্জার বিষয়? আর সমস্যা, মৃত্যু তো কোনো শরমের কিছু না, মরে যাওয়া তো কোনো অপমানের কোনো বিষয় নয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমরা ইনশাআল্লাহ আল্লাহর স্মরণ, আল্লাহর ডাক, বিশেষ করে মসজিদের আজান শুনলেই ভাইয়া চলেন নিয়ত করি আমরা 5 ওয়াক্ত নামাজ। এই আপনারাই শেষ পর্যন্ত কষ্ট করে পড়ছেন, চলেন আমরা নিয়ত করি আমরা 5 ওয়াক্ত নামাজ সর্বোচ্চ চেষ্টা করব জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। ফজরের নামাজ গুরুত্ব দিয়ে, ফজরের নামাজ একটা মজার কথা বলি যুবক ভাইয়া, ফজরের নামাজ যে পড়বে কসম খোদা ইমাম মাহদির সঙ্গী সে হবে। হ্যাঁ সত্যি, এটা
মাহাদির সঙ্গী হবে তারা যারা ফজরের মুসল্লি। ফজরের নামাজের পরে ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই শেষ। দাজ্জালের মুখোমুখি যে লড়াইটা হবে, সেই লড়বার জন্য মাহাদি এবং ঈসা নবী ফজরের নামাজ সালাম ফিরিয়ে ফজরের মুসল্লিদেরকে নিয়ে দাজ্জালের মোকাবেলায় লড়াই করবে। এই জন্য ফজরের মুসল্লি হবে যে মাহাদির সঙ্গী হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। 2 নম্বরে আল্লাহ বলেন, আমার মুমিন বান্দা তারা, আমার কোরআন যখন তাদের সামনে পড়া হয়, তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন শুনলে তাদের ঈমান উত্তরোত্তর প্রতিনিয়ত আগের চাইতে বেড়ে যায়। ঈমান বাড়ে কি শুনলে? কোরআন পড়লে, শুনলে, তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। কোরআনুল কারীমের তেলাওয়াত পড়তেও মজা পায়, শুনতেও মজা পায়। এটা মুমিন। এটা কি? আহা বন্ধু, আল্লাহ বলছে মুমিন তো যে কোরআন শুনে ঈমান বাড়ে, কোরআন পড়ে ঈমান বাড়ে। কিন্তু আফসোসের বিষয় হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজান মাসে প্রত্যেক রাতে, প্রতিদিন রাতে পুরা 30 রমজান, প্রত্যেক রাতে বুখারীর প্রথম খণ্ডে 2য় পৃষ্ঠায় হাদিস, আল্লাহর নবীর কাছে জিবরাইল রমজানে প্রত্যেক রাতে আসতেন। জিবরাইল পুরা কোরআন নবীকে একবার শুনাইতেন, নবীজি জিবরাইলকে একবার শুনাইতেন। ফি কুল্লি লাইলা, প্রতি রাতে। নবীজি এটা আলাদা, তারাবির নামাজে লম্বা কোরআন পড়তেন আলাদা, তাহাজ্জুদ নামাজে লম্বা পড়তেন আলাদা, মাগরিবের পরে আওয়াবিনে কোরআন পড়তেন লম্বা আলাদা, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশার নামাজে কোরআন পড়তেন আলাদা। নবী তো সব নামাজ তাব্বা দিয়ে দা কুল আল্লাহ দিয়ে পড়তেন। হ্যাঁ, আমি মনে হয় তাইলে যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে প্রত্যেক রাতে কোরআনুল কারীমের 2 খতম স্বাভাবিক ছিল, সেই উম্মত 27 রাত্র মিল্লা আল্লাহর কোরআন 27 দিনে 27 রাত্রে পুরা কোরআন একবার এক খতম। তাও হাফেজ সাহেবের পিছনে দাঁড়িয়ে শুধু শুনবে, উম্মত দাঁড়ায়া থাকতে রাজি না, চললে দেয় না, তারপরে হাঁটতো না। না হুজুর, আসলে কথা ঠিকই, কিন্তু হাঁটতাম না। বললে বালা ছিল, তবে হইতো না। আলাপ করে, আলাপের ঢং বুঝছেন না? আলাপ করলে খারাপ ছিল না, তো হইতো না, পারতো না। হায় মুসলমান, আমি তো পরিষ্কার বলি, আরে মুসলমান, 27 রাত্র মিললে আল্লাহর কোরআন পড়ার জন্য, শোনার জন্য দাঁড়ায় থাকতে পারলেন না, আপনি 50,000 বছরের আখিরাতের একদিন পুরাটা সময়, খোদার কসম কোরআনে আল্লাহ বলছে, হাসরের ময়দান চলবে যতদিন, প্রতিটা মানুষ দাঁড়িয়ে থাকতে হবে ততদিন। ইয়াউমা ইয়াকুমুন নাস, ইয়াকুমুন নাস কোরআনে আছে, মানুষ দাঁড়িয়ে থাকবে হাসরের ময়দানে। 50,000 বছর হবে ন্যূনতম একদিন। হাসরের ময়দান একদিন না, হাসরের ময়দান চলবে কতদিন আল্লাহই জানে। প্রতিদিন 50,000 বছরের সমান, 50,000 বছর। বাচ্চা ছাড়া সেদিন হাসরের ময়দানে আপনি কেমনে দাঁড়াইয়া থাকেন আমি দেখব। বুঝেন নাই কথাটা? আমি দেখুন, মনে রাখেন। এই জন্য অনুরোধ করলাম, চেষ্টা করবেন প্রতিটা মসজিদে আল্লাহর কোরআন রমজান মাসে তারাবির মধ্যে হাফিজে কোরআন থেকে মালিকের কোরআন শুনুন। তার চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে পারে? আল্লাহ কোরআনে বলছে, আমার বান্দা তো সে যে আমার কোরআন শুনবে আর ঈমান শুনবে। আর কি বাড়বে? ঈমান। ডাক্তারের প্রেসক্রিপশন মতো ভিটামিন ট্যাবলেট খাবেন, আপনার শরীরে সুস্থতা বাড়বে। আপনি ভিটামিন কি কি দিয়েছিলেন সব দিন না বুঝারও দরকার নেই, বুঝারও দরকার। আল্লাহর কথা মেনে নিলে আমার কোরআন শুনবে, ঈমান বাড়বে। চলেন চেষ্টা করবো ইনশাআল্লাহ।
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বরে আল্লাহ বলেন সর্বাবস্থায় সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, সব অবস্থায় মুমিন তো সে যে আমি আল্লাহর উপরে ভরসা করি। হাসি যার, কান্নাও তার। এই মুখে হাসি দিয়েছেন যিনি, এই চোখে পানি দিয়েছেন তিনি, কাজে কোনো সমস্যা নাই। সুস্থ রাখলেন যিনি, এতদিন অসুস্থতায় ফেলেছেন তিনি, কাজে আনন্দ যার, বেদনাও তার। ঠিক কিনা? হাসি যার, কান্নাও তার, তাকে কেন ভুলবো? এজন্য আল্লাহ বলেন সুখে দুঃখে সব অবস্থায় ভরসা করবে কার উপরে? নবীজি বলেন উম্মত স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায় কাউকে আগে বইলো না, সবার আগে তোমার মালিককে বলো, আল্লাহকে। ইজমালু ফিত তালাব ওয়া তাওয়াক্কালু আলাল্লাহ। নবী বলেন উপার্জনের ক্ষেত্রে, খরচ করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো, আর সব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করো। নবী বলেন যদি ভরসা করো আল্লাহর উপরে, একটা পাখি যেমন ভোর বেলায় খালি পেটে বের হয়ে সন্ধ্যা বেলায় ভরা পেটে ফিরে আসে ঘরে, রব্বুল আলামিন এভাবেই তোমাকে রিজিকের প্রয়োজন পূরণ করে দিবে। 4 নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, 5 ওয়াক্ত নামাজ যে আদায় করে সে মুমিন। 4 নম্বর 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কি আদায় করে? তাহলে মুসলমান বলে তাকে নামাজ আদায় করেছে। তারে কি বলে? মুসলমানের চিহ্ন হলো নামাজ। যে নবীজি বলছেন ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। কোন ব্যক্তি মুসলমান না কাফের এটা পার্থক্য করার প্রমাণ চিহ্ন কি? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না। আমরা বানাইছি আগা কাটলে তারে মুসলমানি করাইছে। মুসলমানি আবার করায় কেমনে? কি ও কাকা, এটা কি? এটা এই কথার অর্থ কি আমি বুঝি না। মুসলমানি করাইছে বলে হিতেরে মুসলমানি আবার করায় কেমনে? এটা কি শব্দ বলেন? মুসলমান তো এটা একটা পরিচয়, এটা একটা বৈশিষ্ট্য। তো মুসলমানি করাইছে বলে মানে এর আগে হেও মুসলমান ছিল এই বাচ্চাটা? কথা বলেন না কেন? তাইলে এটা কি? খতনা করা। এই যে বাচ্চার খতনা করে, এটা তো একটা সুন্নত আমল, এটা শরীয়তের একটা আমল, ইসলামের একটা কি আমল। কিন্তু মুসলমান কিনা এটা পার্থক্য করার প্রমাণ তো হলো নামাজ। শেষটা হলো ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমার দেওয়া সম্পদ থেকে যে আমি আল্লাহর রাস্তায় খরচ করে। যাকাত ফরজ হলে যাকাত দেয়, হজ ফরজ হলে হজ করে, কুরবানি ওয়াজিব হলে কুরবানি দেয়, এবং এতিম গরিব অসহায় মসজিদ মাদ্রাসা গরিব দুঃখী সর্বাবস্থায় দান সাদাকা করে। আল্লাহ বলে তাহলে মুমিন 1 নাম্বার আমার নাম শুনলে যার দিল কেঁপে ওঠে, 2 নাম্বার আমার কোরআন শুনলে যার ঈমান বাড়ে, 3 নাম্বার আমার উপরে যে ভরসা করে, 4 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 নাম্বার আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলে এরাই সত্যিকার অর্থে মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তাদের 3টা পুরস্কার। 1 আমি আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে বিশেষ মর্যাদা। 2 ওয়া মাগফিরাতুন আমি আল্লাহ তাদের পিছনের গুনাহ মাফ করে দেব। ওয়া রিজকুন কারীম দুনিয়াতে হালাল রিজিক, আখিরাতে জান্নাতের রিজিক দান করব। সুবহান। অতএব আজকে চলেন আমরা নিয়ত করি আমরা নামাজ পড়ব। বিশেষ করে কোন নামাজ? আমরা তো বানায় এনেছি বিশেষ করে জুমার নামাজ। সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুধু কি নামাজ পড়ে? শুক্রবারে জুমার নামাজ পড়ে 2 রাকাত, একবারে গুন্না 2 রাকাত। হ্যাঁ, 2টা রাকাতের সালামটা ফিরাইতে দেরি। এবারে এমন গুড়া কিরমি কামড় দেয়, একটা কামড়ের লগা ওটা বসতে পারে। অথবা ওনার বন্ধু যে শয়তান ইবলিস, ও বেটা বাইরে দাঁড়াইয়া কয় আর তাড়াতাড়ি আইয়া না, কোন সময় ঢুকছো? মানে সে এতক্ষণ মসজিদে বইয়া থাকে।
অথচ ইমাম সাহেব সামনের কাতারের মুসল্লি 4 রাকাত সুন্নত পড়ে বের হয়ে যায়। যদি 4 রাকাত সুন্নতের কোনো প্রয়োজনই না থাকে তো বছরের পর বছর ইমাম সাহেব কেন পড়ে? এটা ইমাম সাহেবের বাপের সম্পত্তি। কথা বলেন না কেন? নামাজের রাকাত, রুকু, সেজদা ইমাম সাহেবের আব্বার সম্পত্তি। তাহলে এটা যদি হাদিসেই নাই, দরকারই নাই, ইমাম সাহেব এবং এই পর্যন্ত লক্ষ কোটি ইমাম সাহেব, আলেম ওলামা কেউ কোনোদিন এটা খুঁজে পাইল না, তো এই আন্দাজে নামাজটা কি লেখা পড়ে তারা? আমরা বুঝি সবাই বেকুব হয়ে গেলাম। আমরা যারা বছরের পর বছর এই সুন্নত পড়ি আমরা সব বেকুব নাকি? এটা কি বলেন? কেন নামাজ পড়বেন? শুধু 2 রাকাত নামাজ পড়বেন, সারা সপ্তাহ নামাজ নেই এবং ওই দিনও আর নামাজ পড়ে, আগে পিছের আর কোনো সুন্নাত নাই, শুধু 2 রাকাত। ফেরেশতারে বুঝাইছি আর কি, অথবা ইমাম সাহেব হুজুর আসছি তো হাজিরা খাতার নাম উঠে রেখেন, অথবা আগে উঠে রাখলে ঠিক ছিল, বুঝছেন? এই জন্য সব শেষ কথা হলো মনে রাখবেন, শুধু যারা জুমার নামাজ শুক্রবারের নামাজ পড়ে, আপনি আগে আমারে পরিষ্কার শেষ বলেন যে জুমার নামাজ কে ফরজ করেছেন? বলেন সবাই তো 5 ওয়াক্ত নামাজ। তো তাহলে যদি আল্লাহ ফরজ করলে জুমার নামাজ পড়তে হয়, তাহলে আল্লাহ ফরজ করলে 5 ওয়াক্ত নামাজ কেন পড়তে হয় না? জুমার নামাজে যদি আল্লাহ থাকে, শনিবার, রবিবার, সোম, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারে আল্লাহ নাই, তাহলে ওই দিন কেন পড়বেন না? কেন পড়লেন? মূল কারণ আমি বলি, মূল কারণ হইল শুধু যারা জুমার নামাজ পড়ে তারা অধিকাংশ, আপনি কলজাটা সিরা যদি চাইতেন বুঝতেন যে এবারে আল্লাহর জন্য নামাজ পড়ে না। যদি আল্লাহর জন্যই পড়তো এখন বলুক মিয়া, যদি সে বলে আমি না শুক্রবারের 2 রাকাত আল্লাহর জন্য পড়ছি, তাহলে ওই দিন আসরের নামাজ কেন পড়লেন? মাগরিব কেন পড়লেন না? ওই দিন কি আল্লাহ ফরজ করে নাই ওই নামাজগুলো? তাহলে কেন পড়ে? তাইলে মূল কারণ হলো 2 কারণ। এক হলো গ্রামবাসীর ভয়ে, আর 2 হলো বেড়ির ভয়ে, বউয়ের ভয়ে। কারণ কি? কারণ হলো বউয়ে বলবে অন্য মহিলাদের কাছে যে ভাবি এমন অজাতের ঘর করি, এই অজাত, এই খোদার কাটায় শুক্রবারেও কদ্দুর পশ্চিম দিকে আসার খায়, কলিজাটা জ্বলিয়া গেছে ভাবি, এই অসভ্যের ঘর করি আজ বছরের পর বছর। এই শর্মে বেড়ি জানান কথা কয়, এই শর্মেতে বেড়া পিছন দিয়ে। আর হইল দ্বিতীয় কারণ হইল গ্রামবাসী বলবে, গ্রামের লোক, ঘিরে আবু জেহেলের তো নবী জমানার আবু জেহেলরে দেখি নাই, তোরে দেখে আন্দাজ করলাম কিরকম ছিল আবু জেহেল, তোরে দেখে একটা আইডিয়া হয়েছে আবু জেহেলের রুমে ছিল, তুই তো কদ্দুর খোদার শুক্রবার যায়, তুই কদ্দুর পশ্চিম দিকে কদ্দুর আষাঢ়ও খাস না, তোর মতো ডাকাতির লোকে তো কোরবানিও দহন যেত না, তোর জানাজা তো আমরা চাইতাম না। এই শর্মে মানুষ এটা কইলে এই জন্য কি করে? হ্যাঁ হ্যাঁ মিয়া, আপনি বলেন নালে তারে সে জবাব দক নিয়ে, নাহলে এখন চ্যালেঞ্জ করেন, এখন প্রতিবাদ করেন, আমি কানে ধরে বট্টি লাগাবো। তাহলে ধরে না আমি এই জন্য পড়ি না, আমি আল্লাহর জন্য পড়ি, তাহলে আল্লাহর জন্য পড়লে গোলাম, আল্লাহর বান্দা, আসর কেন পড়বা? আর নইলে বেড়া হইলে চেষ্টা দেখাই দাও যে আসর, মাগরিব, এশা, ফজর পুরা 7টা নামাজ দেখাই, আমি তো চাই আপনি দেখাই, আমি তো চাই আপনি সেত উঠেনি চাই না, আপনি সেত উঠতে যদি কহেন যে এত কথা শোনানোর চাইতে ধরবে না নামাজ পড়লাম বেড়া, তা আমি তো এইটাই কই, আমাদের তো সেত তো ওঠে না। এত কথা বলার পরেও তো কি হয় না? লজ্জা তো আসে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে, আপনারা এই ছোট্ট আয়োজন করছেন, সুন্দর আয়োজন করছেন, আমি দিল থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দেয়, সামনের দিনও এই মজলিস চালু রাখবেন। বলেন ইনশাআল্লাহ।